রমজানের সন্ধ্যায় খেজুরের গুড় দিয়ে বানানো ক্ষীরের পায়েস আর দুটো কুচি করা গাজর কথাটাই যেন ইফতারের টেবিলকে আলোকিত করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। খেজুরের গভীর মিষ্টি আর গাজরের কোমলতা একসাথে মিলিয়ে আজ ভীষণ মজার ক্ষীরের পায়েস তৈরি করে দেখাবো খুব সহজভাবে। একবার বানিয়ে খেলে স্বাদ ভুলতে পারবেন না। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আমি পায়েসটি রান্নার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো চালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 10 মিনিটের মতো। এতে করে চালটা নরম হয়ে যাবে আর খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে পায়েসটি রান্না করার সময়। তো একটু চামচের সাহায্যে নেড়েচেড়ে চালটাকে মিশিয়ে নিলাম। আজ ক্ষীরের পায়েসটি আমি গাজর দিয়ে রান্না করব, তাই পরিমাণ অনুযায়ী এখানে গাজর নিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন খুব সুন্দর ফ্রেশ গাজর আছে। এখান থেকে আমি 2টা গাজর নিয়ে নিচ্ছি, একটা বড় সাইজের আর একটি ছোট সাইজের। গাজরটাকে আমি অফ ক্যামেরায় ছিলে ধুয়ে নিলাম। এই তো দেখুন, এখন একটি গ্রেট মেশিনের সাহায্যে গাজরটাকে আমি গ্রেট করে নেব। এই চিকন পাঁচটা দিয়ে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট মেশিন না থাকলে আপনারা ছুরি বা বটি দিয়েও গাজরটাকে কুচি করে নিতে পারেন আপনারা আপনাদের সুবিধা মতো। এই তো দেখুন গাজরটা গ্রেট করা হয়ে গেল আর খুবই সুন্দর লাগছে এই পর্যায়ে। তো আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দেখুন ধুয়ে নিয়েছি। হাত দিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে। পায়েসটি সুন্দর করে রান্নার জন্য চালটাকে আমি একটি ব্লেন্ডার জাগে নিয়ে আধা ভাঙ্গা করে চালটাকে ব্লেন্ড করে নিব। তাই পানিটাকে ছেঁকে আমি চালটা নিয়ে নিচ্ছি ব্লেন্ডার জাগে। সামান্য পরিমাণ গরুর দুধ দিয়ে আমি চালটাকে ব্লেন্ড করে নিলাম। এই তো দেখুন আধা ভাঙ্গা করে নিয়েছি। তো আমার চাল আর গাজরটা রেডি। এখন আমি চুলায় বসিয়ে দিলাম 1 কেজি গরুর দুধ। দুধটাকে আমি 4 থেকে 5টা বলক উঠিয়ে নামিয়ে নিব। এই পর্যায়ে দুধটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন একটি প্যান বসিয়ে দিয়ে দিব 1.5 চা চামচ ঘি। এখানে ঘিটাই দিবেন, তাহলে পায়েসের টেস্টটি খুবই ভালো আসবে। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন ঘিটা। আর দিয়ে দিলাম কাজু বাদাম। বাদামটাকে আমি একটু কুচি করে নিয়েছি। এরপর লো মিডিয়াম আঁচে রেখে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিচ্ছি। আগে যেই গাজরটা গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখন আমি বাদামের সাথে গাজরটাকেও নেড়েচেড়ে ভেজে নিব। গাজর থেকে অনেক সময় দেখা যায় পানি ছেড়ে দেয়, তো পানিটাকে টানিয়ে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। অবশ্যই অনবরত নেড়ে যাবেন, তা না হলে নিচে লেগে যেতে পারে, এতে করে পায়েসের টেস্টই ভালো আসবে না। এই তো দেখুন ঝরঝরে করে গাজরটা ভাজা হয়ে গেছে। তো আমি যেই গরুর দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা এখন এখানে দিয়ে দিচ্ছি। সুন্দর একটি ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি একটা দারচিনি, একটি তেজপাতা আর 2টি এলাচ। আস্ত এলাচের পরিবর্তে আপনারা এলাচের গুঁড়োটাও দিতে পারেন। তো দেখুন আমি একটু নেড়েচেড়ে গাজরটাকে দুধের সাথে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিব। এ পর্যায়ে বলক চলে আসছে, ঢাকনাটা তুলে নিলাম। যে চালটা আমি আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে রেখেছিলাম সেই চালটা সম্পূর্ণ ঢেলে দিলাম। আপনারা কিন্তু চালটা একসাথে ঢেলে দিবেন না, আস্তে আস্তে দিবেন আর নেড়ে যাবেন, তা না হলে আমার মতোই জমাট বেঁধে যাবে। তো আমার এটা কিন্তু মেশাতে একটু সময় লেগেছে। আমি কিন্তু কিছুক্ষণ ভরা নেড়ে চেড়ে চালটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরেও কিন্তু একটু একটু রয়ে গেছে, এটাকে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এইদিকে আমি একটি বাটিতে নিয়ে নিলাম গুঁড়ো দুধ। দুধটাকে একটু পানির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে পায়েসের টেস্টটি কিন্তু আরো ভীষণ মজার হয়। এখানে আমি ডিপ্লোমা গুঁড়ো দুধটা দিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধটা দিতে পারেন। এরপর দেখুন আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু এ পর্যায়ে লো মিডিয়াম আঁচে আছে। তো আমার সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব খেজুরের গুড়। আমি আমার পরিমাণ অনুযায়ী মিষ্টির স্বাদ বুঝে দিয়ে দিলাম। আপনারা যেমন খাবেন তেমনটাই দিয়ে দিবেন। তো আমি খেজুরের গুড়টাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খেজুরের গুড়টাকে একটু কুচি করে দিয়েছি, এতে করে খুব সহজেই মিশে যাবে। খেজুরের গুড়ের পরিবর্তে চিনিটাও দিতে পারেন। দেখুন এই পর্যায়ে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর খুব সুন্দর একটি ঘ্রাণ আসছিল। ঘ্রাণেই মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে।
চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম আঁচ করে দিতে হবে, তা না হলে গুড় থেকে কিন্তু পানি ছেড়ে দিতে পারে। তো দেখুন, মিষ্টির স্বাদটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এখন কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে, এতে করে কিন্তু পায়েসটা স্বাদ নষ্ট হয়ে যাবে। আর সাবধানে নেড়েচেড়ে দিবেন, এটা কিন্তু ফুটতে শুরু করেছে, হাতে বা গায়ে লেগে যেতে পারে। তো এইভাবে ধীরে ধীরেই কিন্তু আমার পায়েসটা এই পর্যায়ে দেখুন সম্পূর্ণ মিশে রান্নাটা হয়ে গেল। সারাদিনের রোজার পর এই মিষ্টি পায়েস মুখে নিয়ে যে তৃপ্তি আসে তা দুধের উষ্ণতা আর খেজুরের গভীর মিষ্টিতে ভরে ওঠে। গাজরের হালকা স্বাদ আর রং দেখলে মনে হয় ছোট্ট এই থালাই যেন সৃজন করেছে রমজানের এক নরম আলোক রাশি। প্রতিটি চামচ শুধু পেটই নয়, মনও পরিপূর্ণ হয়ে যায় শান্তি, আনন্দ আর আল্লাহর দয়ার স্বাদে। তো খেজুরের গুড় আর গাজর দিয়ে আজকের পায়েসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন, আমি একটি বাটিতে পায়েসটি বেড়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কতটা লোভনীয় আর পারফেক্ট হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে আমি একটু কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম। আশা করি আপনাদের আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। এরকম আরও নিত্য নতুন রান্নার সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।